দেখ 14 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, 4টে সাল হয়ে গেছিল। 18 নম্বর 2018 পেপারটা সলভ করো, ঠিক আছে? এমসিকিউ এসিকিউ আগে হয়ে গেছিল, এখন লং কোশ্চেন করে নিয়ে ডিসকাশন করবো। ফার্স্ট কোশ্চেন কি ছিল দেখতে পাচ্ছি প্রতিটা পেজে গ্রুপ সি দিয়ে স্টার্ট হচ্ছে, এবং প্রথম কোশ্চেন কি আছে, রেক্টিফিকেশন, ঠিক আছে? রেক্টিফিকেশনটা স্টার্ট করবো। কি বলেছে? প্রথমে বলেছে 3 র্যাকেটটা বলছে দ্য ফলোইং এরর্স আর ডিটেক্টেড ইন দ্য বুকস অফ দে অ্যান্ড কোম্পানি আফটার প্রিপারেশন অফ দেয়ার ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে তো? তাহলে প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ দে অ্যান্ড কোম্পানি। 3 র্যাকেটটা উপরে লিখতে হবে ইন দ্য বুকস অফ দে অ্যান্ড কোম্পানি, লেখ ইন দ্য বুকস অফ দে অ্যান্ড কোম্পানি। দে অ্যান্ড কোম্পানি, তারপর কি লিখবো, জার্নাল। যেমন জার্নালে দাগ হয় সেরকম কাটবো। ডেবিট ক্রেডিট, ঠিক আছে, কেটে নিলাম। এবার কি বলছে, একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো। মানে কি বলেছে, প্রথম পয়েন্ট এ বলেছে সেলস রিটার্ন বুক। সেলস রিটার্ন কি ব্যালেন্স? সেলস রিটার্ন ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? ওভারকাস্ট, বেশি দেখিয়েছে, তার মানে ডেবিট ব্যালেন্স বেশি দেখে কমাতে হবে। ডেবিটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে জার্নাল কি হবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস রিটার্ন। কেন সাসপেন্স আসলে, যেহেতু আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। লেখ প্রথম জার্নাল লিখে দেয় সাসপেন্স টু, এ দিয়ে লেখ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট। 10,000 10,000, প্রথম পয়েন্ট কমপ্লিট। বি। সেকেন্ড কি বলেছে, পারচেস অফ মেশিনারি। মেশিন কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে, বাট ভুল করে পারচেস অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছে। তাহলে এটা রাফ করে দেখতাম, কি লিখতাম, মেশিনারি কিনলে জার্নাল হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা মেশিনারি কেনা হয়েছে, কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। এখানেও লিখবো 10,000 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, ভুল করে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছে। লিখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট 10,000, ক্যাশে 10,000। তাহলে ক্যাশ ক্যাশ ঠিক আছে, কেটে দিলাম। তাহলে মাইনাস করব পারচেস, মাইনাস করব পারচেসেস, আর প্লাস করব মেশিনারি। তাহলে কি হবে, রেক্টিফিকেশন জার্নাল হবে ডেবিট সাইডে মাইনাস মানে ক্রেডিট, আর ডেবিট সাইডে প্লাস মানে ডেবিট, মানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। লেখ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। কত টাকা? 10,000, 10,000। বি হয়ে গেল। সি কি বলেছে, গুড সোল্ড অন ক্রেডিট 5,000 টাকা টু সাহা, বাট রংলি ডেবিটেড টু রয়। সাহাকে বেচেছি কিন্তু নাম লিখে দিই রয়। সাহাকে গুড বেচে, তাহলে অরিজিনাল জানলাম সাহা অ্যাকাউন্ট ডেবিট, আর এদিকে হবে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকার গুডস পেয়েছি সাহাকে? 5,000 টাকা। 5,000, 5,000। তো অ্যাকাউন্টেন্ট ভুল করে সাহার জায়গায় কি লিখে দিয়েছে, সাহার জায়গায় রয় লিখে দিয়েছে, তাই তো, রয়। রয় অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। তাহলে কি হচ্ছে, সেলস
সেল সেল কেটে যাচ্ছে, ঠিক আছে? তো কি করতে হবে, রয়কে মাইনাস করতে হবে 5,000 টাকা, আর সাহাকে প্লাস করতে হবে 5,000 টাকা। তাহলে জার্নাল কি হবে, সাহা অ্যাকাউন্ট ডেবিট টু রয় অ্যাকাউন্ট, লিখ সাহা অ্যাকাউন্ট ডেবিট টু রয় অ্যাকাউন্ট। হ্যাঁ, লিখ মিস্টার সাহা অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয় অ্যাকাউন্ট। টাকাটা হবে 5,000, 5,000, লাস্ট এন্ট্রি। ডি বলছে অ্যামাউন্ট পেড টু মিস্টার সেন 2,000 টাকা, বাট ভুল করে লিখে দিয়েছে কি মিস্টার দাস। তাহলে দেখি, ডেবিট ক্রেডিট। তাহলে কি বলছে, সেনকে টাকা দিয়েছিস, জার্নাল হবে কি সেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। সেন অ্যাকাউন্ট ডেবিট, তুই লাভ করছিস না কেন, সেন অ্যাকাউন্ট ডেবিট 2,000 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্ট 2,000 টাকা। হচ্ছে অরিজিনাল জার্নাল, এটা হওয়া উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, দাসকে ক্রেডিট করেছে কত টাকা, 2,000 টাকা। ক্যাশ কিছু পরে, তার মানে ক্যাশ যা ছিল তাই আছে 2,000 টাকা। তাহলে কি হয়েছে, ভুলটা কি হয়েছে, ক্যাশ ক্যাশ মিলেনি, ঠিক আছে, ঠিক আছে? তো দাসকে, দাসকে ভুল করে ক্রেডিট করেছে, তাহলে কি করতে হবে, মাইনাস করবো মিস্টার দাস, প্লাস 2,000 টাকার এখানে করবো প্লাস করবো সেন অ্যাকাউন্ট 2,000 টাকা। তাহলে কি শিখেছি, ডেবিট দিকে প্লাস বাই ডেবিট, সেন অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট সাইডে মাইনাস বাই ডেবিট, সেন অ্যাকাউন্ট ডেবিট, দাস অ্যাকাউন্ট ডেবিট, টু সাসপেন্স, তাই করেছিলি। সবসময় রাফ করে নিলে কোনোদিন ভুল হবে না। মিস্টার সেন অ্যাকাউন্ট ডেবিট মিস্টার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সেন অ্যাকাউন্ট ডেবিট, দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। 2,000, 2,000, এখানে হলো 4,000, ঠিক আছে? দুয়ের দাগে কি বলেছিল, মানে এবার এটা থিওরি দিয়েছিল লিখতে, বলছে ক্যাপিটাল রিজার্ভের সঙ্গে রেভিনিউ রিজার্ভের পার্থক্য লেখো। ঠিক আছে, এর সঙ্গে অরে একটা ডেপ্রিসিয়েশন একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? তো দেখি কোশ্চেনটা কি বলেছে, ইজি অঙ্ক দিয়েছে, খুব একটা টাফ দেয়নি মনে হচ্ছে, হ্যাঁ ইজি অঙ্কই দিয়েছে। বলছে এক্স লিমিটেড পারচেস আ মেশিন 1/7/16-তে, এক্স লিমিটেড 1/7/16-তে একটা মেশিন কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? তো ঠিক তারপরেই বলেছে 1/9/16-তে আর একটা মেশিন কিনেছে 50,000 টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে 1/7/16-তে মেশিন কিনলো 1.5 লাখ টাকা দিয়ে, 1/9/16-তে আরেকটা মেশিন কিনলো 50,000 টাকা দিয়ে, 30/6/17-তে, ঠিক আছে? তো সেকেন্ড ইয়ারে গিয়ে কি করেছে, মেশিনটা বেচে, প্রথম মেশিনটা বেচে দিয়েছে 1,20,000 টাকা ডিউ টু ব্যাড পারফরমেন্স, দ্য কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করে 10% ডিমিনিশিং ব্যালেন্স পেতে। তো অঙ্কটা ইজি আছে, তাহলে অঙ্কটা আরম্ভ কর, টাইম লাইন ড্র করে, ঠিক আছে, টাইম লাইন ড্র করে অঙ্কটা স্টার্ট করতে। তুমি টাইম লাইন ড্র করতে হবে, ক বছরে, আমি কি বলেছিলাম, কোশ্চেন পড়ে সবসময় দেখতে হবে ক বছর অঙ্ক করতে দিই, 2 বছর অঙ্ক করতে দিয়েছে, ঠিক আছে? একটা 16 সাল, একটা 17 সাল, তাই তো? টাইম লাইন ড্র কর তুই, না তো 2016 সাল আর 2017 সাল, কি লিখবো, 1/1/16 থেকে 31/12/16, আর এটা 1/1/17 থেকে 31/12/17, ঠিক আছে? তাহলে কি বলেছিল,
ফার্স্ট কিনেছিল কবে? 1/7/16-তে 1.5 লাখ টাকা দিলে, 1/7/16-তে 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, মানে এরকম জায়গায় 1/7/16-তে M1 কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে। আবার 1/9/16-তে কিনেছে 50,000 টাকা দিয়ে, তার পাশেই কিনছে M2 50,000 টাকা দিয়ে। এবার বলছে কি 30/6/17-তে, তাই তো? 30/6/17-তে M1 সোল্ড করে দিয়েছে। কত টাকা দিয়ে M1 সোল্ড করেছে বল? 1,20,000 টাকা দিয়ে M1 সোল্ড করেছে। কত টাকা দিয়ে? 1,20,000 টাকা দিয়ে। বুঝে গেল? বেশ, এই ছিল। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল? 10% ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে কি লিখবে এখানে? দুটো মেশিন M1 M2 আর টোটাল 1/7/16-তে মেশিন কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 1.5 লাখ টাকা দিয়ে। 1/9/16-তে আবার একটা মেশিন কেনা হয়েছে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। বোঝা গেল? প্রথম মেশিন 1.5 লাখ টাকা M1 এর ঘরে, সেকেন্ড মেশিন 50,000 টাকা M2 এর ঘরে। হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। এবার ডেপ্রিসিয়েশন চাপাবো অ্যাট রেট 10%। তাহলে প্রথম মেশিনটার উপর ক মাসের ডেপ্রিসিয়েশন হবে? 6 মাসে। তাহলে 1.5 লাখের 10% 15,000, 15,000 6 মাস হচ্ছে 7,500 টাকা। সেকেন্ড মেশিন কেনা হয়েছে 1/9-তে, তাহলে ক মাসের ডেপ্রিসিয়েশন হবে? 9, 10, 11, 12, 4 মাসের ডেপ্রিসিয়েশন হবে। ঠিক আছে? তাহলে 50,000 10% 5,000 টাকা। ঠিক আছে? 5,000 টাকা ইন্টু 4 মাসের ডেপ্রিসিয়েশন করলে কত হয় করে দেয়? 5,000 ইন্টু 4/12, 1,667 টাকা মাইনাস করবে। এটা হচ্ছে 1,42,500, আর এটা হচ্ছে 50,000 থেকে 1,667 বাদ দেবো, কত হবে? 48,333। এটা হলো বিভি, বুক ভ্যালু 1/1/17। ঠিক আছে? বিভি মানে বুক ভ্যালু কত হলো? 1/1/17। ঠিক আছে? 1/1/17। 17 সালে কেনা হয়নি, ডাইরেক্ট বেচা হয়েছে। তাহলে লিখবো কি? ডেপ্রিসিয়েশন চাপাবো বেচার আগে। লিখবো ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 10%। কোন মেশিন বেচেছি? M1। কবে বেচেছি দেখ? M1 30/6/17, মানে 6 মাস পর বেচেছি। 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে। তাহলে দেখাই, 1,42,500 ইন্টু 10% ইন্টু 6/12। কেন দেখ, 1,42,500-র উপর হলো, তার পেছনে একটাই কারণ, কেননা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে এসেছে। 1,42,500 ইন্টু 10% ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 7,125। আর পরের মেশিনটা তো পুরো ইউজ করেছিস, তার মানে কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? নেক্সট মেশিনটার উপর তো পুরো ইউজ করেছিস, তাই না? কত হবে? 4,833। হুম। তাহলে 1,42,500 থেকে যদি 7,125 বাদ দিস, কত হচ্ছে? 1,35,375 টাকা। এবার এটাকে বেচেছিস কত টাকা দিয়ে? 1,20,000 টাকা দিয়ে, তাই তো? তাহলে 15,375 টাকা তোর লস হয়েছে, লস অন সেল। ব্যালেন্স পড়ে রইলো কত? 48,333 মাইনাস 4,833, কত হচ্ছে? 43,500। লিখবো কি? 1/1/18-তে বুক ভ্যালু কত হলো? 43,500। এবার 16 সালে ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 7,500 যোগ 1,667 কত হচ্ছে? 9,167। আর 17 সালে 7,125 প্লাস 4,833 কত হচ্ছে? 11,958। ঠিক আছে? 500 না দিচ্ছি একটু।
করেছিস তাহলে? এতে করে নিয়েছিস? কত কত? 15,375। লস হলো কত? 15,375। ঠিক আছে? 43,500। ঠিক আছে, সুন্দরভাবে হয়ে গেল। এবার লেদারটা দাগ কাট। হয়েছে? লেদারটা দাগ কাট। কি লিখবো? মেশিনারি অ্যাকাউন্ট। এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে? মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে তো? তাহলে করবো এক একটা করে দেখে দেখে। দেখ, সবার প্রথম কি হয়েছে? একটা একটা করে। 1/7/16 মেশিন কেনে 1.5 লাখ টাকা দিয়ে লেখ। 1/7/16 মেশিন কেনা হয় 1.5 লাখ টাকা, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট। 1.5 লাখ টাকা। তারপর 1/9/16 আর একটা মেশিন কেনা হয়েছে টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা দিয়ে দেখ? 50,000 টাকা, তাই তো? 1/9/16 মেশিন কেনা হয়েছে 50,000 টাকা দিয়ে, হয়ে গেল কমপ্লিট। এবার প্রথম বছর ডেপ্রিসিয়েশন হয়েছিল কত? 9,167। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে কত টাকা? 9,167। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন কবে হবে? বছরের শেষ দিন, 31/12/16। টোটাল কর 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা থেকে বাদ দেবো কত? 9167। কত হচ্ছে? 1,90,833। কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। ঠিক আছে? তারপর এদিকে লিখবো কি? 1/1/17 লিখবো টু ব্যালেন্স বিটি। 1,90,833। ঠিক আছে? 1,90,833 লিখে দিলাম 1/1/17-তে। 17 সালে কোনো মেশিন কেনা হয়নি, যা বেচা হয়েছিল। কবে বেচা হয়েছিল? 30/6/17-তে। লেখ, এই দিকে লেখ। 30/6/17-তে কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে বেচা হয়েছে? 1,20,000। ঠিক আছে তো? 1,20,000 টাকা দিয়ে। তারপরে কি লিখবো? মেশিন বেচে লস হয়েছিল, লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা লস হয়েছিল? 15,375। ঠিক আছে? হয়ে গেল। তারপর কি হয়েছিল বল? লস হয়েছিল, আর আর কিছুই হয়নি। ডেপ্রিসিয়েশন হয়েছিল বছরের শেষ দিন। চাপিয়ে দে। 31/12/17 লেখ বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা ডেপ্রিসিয়েশন ছিল? 11,958। লিখে দে। ব্যালেন্স করে দে। এক লাখ 90,833। তার থেকে মাইনাস করবো 1,20,000, মাইনাস করবো 15,375, মাইনাস করবো 11,958, বাদ দিয়ে কত হচ্ছে? লিখবো বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে? হয়ে গেল।
হয়ে গেল। এবার ৩ এর দাগে বিল অফ এক্সচেঞ্জ একটা অঙ্ক দিয়েছিল। যদি এর সঙ্গে একটা থিওরি দিয়েছিল, বলছিল ডিফাইন বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে? বলছে দুটো বৈশিষ্ট্য লেখো। তো প্রথমে দেখ অঙ্কটা করছি কি বলেছে, বলছে অন 5/1/17 গণেশ সোল্ড গুডস টু কার্তিক। গণেশ কার্তিককে গুডস বেচে দিয়েছে, ঠিক আছে, ৬০,০০০ টাকা দিয়ে। কার বইতে এন্ট্রি করতে বলেছে দেখ, এন্ট্রি করতে বলেছে গণেশের বইতে, তাই তো? কার বইতে? গণেশের বইতে এন্ট্রি করতে বলেছে। তাহলে করি, প্রথমে একটা একটা করে এন্ট্রি করি। ৩-এরটা গণেশের বইতে এন্ট্রি করতে, তাহলে লিখবো ইন দ্য বুকস অফ গণেশ। জার্নাল। তাহলে গণেশ কার্তিককে গুডস বেচেছে, তাহলে জার্নাল কি লিখবি? ৫/১, ইয়ারটা দেখ কি ছিল? ৫/১/১৭। জার্নাল হবে কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? ৬০,০০০ টাকা। ৬০,০০০। এটা হলো প্রথম জন। তাহলে গণেশ কার্তিককে গুডস বেচেছে ৬০,০০০ টাকাতে, ঠিক আছে। তাহলে কার্তিকের কাছে ৬০,০০০ টাকা হবে গণেশ, কার্তিক ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে, বলছে বাকি টাকাটা বিল দিচ্ছে। ১০,০০০ টাকা ক্যাশ দিয়েছে আর বাকি ৫০,০০০ টাকার বিল দেবে। বলছে অন দ্য সেম ডেট কার্তিক কার্তিক অ্যাকসেপ্টেড দ্য সেট বিল ফর দ্য 3 মান্থ। ওই যে বললাম একই গল্প, বাকি ৫০,০০০ টাকা বাকি। গণেশ বলেছে কবে দেবে, ও বলেছে যে আমি ৩ মাস পর দেবো। তো গণেশ কি করেছে, একটা চিঠি লিখে ওকে দিয়েছে, ও চিঠিটা অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ সাইন করে গণেশকে দিয়ে দিয়েছে। তো গণেশের কাছে বিল চলে আসলো। তাহলে জার্নাল হবে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ১০,০০০ টাকা, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট ৫০,০০০ টাকা টু কার্তিক। লেখ, পরের জার্নাল লেখ। ডেট তো সেম ডেট হবে বলেছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ১০,০০০ টাকা, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট ৫০,০০০ টাকা টু, কার থেকে পাচ্ছি? কার্তিকের থেকে। কার্তিকের থেকে পাবো ৬০,০০০ টাকা, হয়ে গেল। দুটো জার্নাল হয়ে গেল। ৩ নম্বর কি বলেছে, অন 7/1/17। 7/1/17 মানে বুঝতে পারছিস তো, ৫ তারিখে তো বিল পেয়েছি, 7/1/17 মানে ২ দিন পর গণেশ বিলটাকে বেচে দিয়েছে। ডিসকাউন্টেড বিল মানে বেচে দিয়েছে। কাকে বেচবে? বিল ডিসকাউন্ট মানে বিলটা বেচতে পারে কোথায়? একমাত্র ব্যাংকে। ব্যাংকে বেচে দিয়েছে। তো ব্যাংক তো আর এমনি এমনি দেবে না, ব্যাংক বলছে আমি 10% চার্জ নেবো, বছরে 10% চার্জ নেবো, ঠিক আছে তো? তাহলে ব্যাংক কত টাকা চার্জ দিয়েছে দেখা যাক। কত টাকা? ৫০,০০০ টাকার বিল, 10% নেবে বছরে, কিন্তু ক মাসের বিল? ৩ মাসের, তাই তো? ৩ মাসের বিল ইন্টু ৩/১২, কত টাকা ব্যাংক চার্জ দিচ্ছে? ১২৫০। ব্যাংক চার্জ নেয় ১২৫০ টাকা। তার মানে আমি ব্যাংকের কাছে ৫০,০০০ টাকার বিল বেঁধে দিলাম, ব্যাংক ১২৫০ টাকা কেটে বাকি টাকা আমাকে দেবে। তাহলে আমি পাচ্ছি কত? ৫০,০০০ থেকে ১২৫০ বাদ দে, ৪৮,৭৫০। লেখ, কবে বেচছিস বিলটা? ৭ তারিখ, ৭/১ কত? ১৭। লিখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ৪৮,৭৫০। ডিসকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট কত? ১২৫০ টাকা, ঠিক আছে। টু, টু কি হবে? টু লিখবো বিল রিসিভেবল, কারণ বিল তো বেঁচে দিলাম, তো বিলটা গেট হয়ে গেল। টু বিল রিসিভেবল
আচ্ছা, হয়ে গেল 7/1/17 হয়ে গেল। তারপর কি বলেছিল? বিল কিন্তু আমার কাছে আর নেই, বিল এবার চলে গেছে ব্যাংকের কাছে। তা বলছে অন ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড। ডিউ ডেটে বিলটা কি হয়ে গেছে? ডিসঅনার্ড হয়ে গেছে। ব্যাস, সিম্পল জিনিস। আমি দু রকম ভাবে টেকনিক শিখিয়েছি। ডিউ ডেটে বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে, তাহলে ডিউ ডেটে বিল ডিসঅনার্ড হয়ে গেছে, তার মানে আমি কার কাছ থেকে টাকা চাবো? বিল ডিসঅনার্ড হয়ে গেলে আমি কার্তিকের থেকে টাকা চাইবো, আবার ব্যাংক আবার আমার কাছ থেকে টাকা চাইবে। বুঝতে পারলি তো? তাহলে ব্যাংক আমার থেকে টাকা চাইবে না, ব্যাংক অত সোজাভাবে টাকা চাইবে না, ব্যাংক ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। তো ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, তাহলে ব্যাংকটা কি হয়েছে? ব্যাংকটা ক্রেডিট হয়ে যাবে। কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বুঝতে পেরেছিস? কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বুঝতে পারছিস? আর যদি বুঝতে অসুবিধা হয়, আরো শর্টকাট ট্রিক শিখিয়েছিলাম। বিলটা কার কাছে আছে? বিল পেবেল, বিলটা ছিল কার্তিকের কাছে। কার্তিক কাকে দিয়েছে বিলটা? গণেশকে দিয়েছে। গণেশ কাকে দিয়েছে? ব্যাংককে দিয়েছে। বিলটা আছে ব্যাংকের কাছে। তাহলে কার বইতে এন্ট্রি করছি আমরা? কার্তিকের বইতে। কার বইতে এন্ট্রি করছি আমরা? গণেশের বইতে। তো গণেশের বইতে আগে কি আছে? গণেশের আগে কার্তিক আছে, আর গণেশের পরে কি আছে? ব্যাংক আছে। তাহলে দেখলি তো, কার্তিক টু ব্যাংক। এও হয়। লিখবো কার্তিক অ্যাকাউন্ট ডেবিট, কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকার বিল? বল কত টাকার বিল ছিল? 50,000 টাকা। 50,000 টাকা হবে না রে, ও এক্সট্রা চার্জ নেবে, এক্সট্রা চার্জ নেবে, তাই তো? বিল ছিল 50,000 টাকা, নোটিং চার্জেস একটা ছিল, দেখ কোশ্চেন পর নোটিং চার্জেস ছিল। বিল ডিজনার হলে একটা চার্জ নেয়, এই দেখ, এই যে বলছে অ্যান্ড নোটিং চার্জেস 50 টাকা, 50 টাকা নেবে ব্যাংক, এই 50 টাকাও নেবে। তা ব্যাংক যখন আমার থেকে 50 টাকা নেবে, আমি তো আবার ওর থেকে নেবো। তাহলে কত হলো? 50,050 টাকা। এটা কোন ডেটের তারিখ হবে? ডিউ ডেট। তো ডিউ ডেট বুঝতেই পারছিস। বিল কত তারিখের বিল ছিল? একটু মুখে মুখে বলতে পারি, বিল কত তারিখের বিল ছিল? 5 তারিখের বিল ছিল। 5 তারিখের বিল ছিল, কমাস। এ দেখ না, দেখ মুখে মুখে করা যায়, বুঝতে অসুবিধা যদি হয়। 5/1 কত ছিল বল? 5/1/17। 3 মাসের বিল এখানে 3, আর ডিউ ডেট, সরি ম্যাচুরিটি 3। তাহলে কত তারিখ হচ্ছে? 8/4/17 হচ্ছে না? ডিউ ডেট কত হলো? 8/4/17, এখানে লিখবো 8/4/17। তারপর থেকে আর কিছু দিস? জেনারেলি এখানে শেষ হয়ে যায়, আর কিছু দিলে আর একটু করবো। তাহলে যে গণেশ ডিউ আর নিউ বিল উইথ ইন্টারেস্ট 200 টাকা ফর 2 মান্থ। তাহলে গণেশ, যেহেতু দেখ ওর থেকে বিলের টাকা পাওয়া গেল না, কিরে ওর থেকে টাকা পাওয়া যায়নি তো। তো গণেশের তো টাকা লাগবে, গণেশ কার কাছে টাকা পাবে? কার্তিকের কাছে। গণেশ আবার নতুন করে একটা বিল লিখলো কার্তিকের উপর, কিন্তু এবার ইন্টারেস্ট চাপিয়ে, এবার ইন্টারেস্ট চাপিয়েছে। কত দেরি করবে? এমনিও 3 মাস দেরি করেছে, আবার দেরি করলে ইন্টারেস্ট নেবো। তাহলে কি বলছে? গণেশ নতুন একটা বিল ড্র করছে 200 টাকা। তাহলে গণেশ ওর কাছে পেতো কত বল? কত টাকার বিল হবে এবার? 50,250, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি গণেশ কার্তিকের কাছে এখনো পর্যন্ত পায় কত? 50,050 টাকা। এখন যে নতুন বিল ইস্যু করবে, তার মধ্যে 200 টাকা ইন্টারেস্ট যোগ করবে, তাহলে টোটাল কত টাকার বিল চাইবে ওর কাছে? 50,250 টাকা, ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে লিখবো, জার্নালটা লিখবো, তারিখ তো সেম তারিখ, ঠিক আছে তো? তার আগে শোন কি হবে, এন্ট্রিটা কি হবে, এত অবধি বুঝতে পারিস তো? যেহেতু ও দেরি করে পেমেন্ট করছে, কে দেরি করে পেমেন্ট করছে? কার্তিক। তাহলে কার্তিকের উপর ইন্টারেস্ট চাপাবে কে? চাপাবে গণেশ। কত টাকা? 200 টাকা। তা ইন্টারেস্ট চাপালে মানে 200 টাকা কার কাছ থেকে চাবে? গণেশ কার্তিকের কাছ থেকে। তাহলে কার্তিকের কাছ থেকে পাবে তো, তাহলে কি লিখবো? কার্তিক অ্যাকাউন্ট ডেবিট। বুঝতে পারছিস তো কি বললাম? আমি যদি কারো কাছে টাকা পাই, তাকে তো ডেবিট করবো। তো আমি কার কাছে টাকা পাই বল? কার্তিকের কাছে। তাহলে কার্তিক অ্যাকাউন্ট ডেবিট 200 টাকা টু ইন্টারেস্ট, এটা আমার ইনকাম, টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত হলো? 200 টাকা। হয়ে গেল। লাস্ট এন্ট্রি, নতুন যে বিল ড্র করবো তার জন্য জার্নাল হবে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু কার্তিক অ্যাকাউন্ট। 50,250 টু কার্তিক অ্যাকাউন্ট।
এখানে দুটো পয়েন্ট নতুন ছিল, আগে অব্দি তো সব কটা অঙ্কে সেম ছিল, এখানে দুটো পয়েন্ট নতুন ছিল। মানে এতদিন কি হতো, বিল ডিসঅনার্ড হয়ে গেলে ওখানেই স্টপ হয়ে যাচ্ছিল, তাই তো? কিন্তু এখানে বিল ডিসঅনার্ড ওখানে স্টপ হয়নি, বিল ডিসঅনার্ড হওয়ার পর নতুন আবার বিল ড্র করা হয়েছে। যখনই নতুন বিল ড্র করা হবে, তা আগে দেখ, নতুন বিল ড্র করলে কি হবে, তুই ভাব, আমি একজনকে টাকা পেতাম, ও বলে 3 মাস পর টাকা দেবো। ও যদি টাকা দিতে না পারে, আমি আবার নতুন বিল ড্র করছি, তাহলে আমি অলরেডি 3 মাসের বিল ড্র করেছি, 3 মাস টাকা আটকে গেছে। আবার বললো আমি 2 মাস পর টাকা দেবো, 5 মাস টাকা আটকে যাচ্ছে। এই যে এক্সট্রা 2 মাস আটকে রাখলো, এই 2 মাসের সুদ নেই করতে গেলে, ঠিক আছে? এই 2 মাসের সুদের এন্ট্রি করবো, তারপর নতুন বিলের এন্ট্রি করবো, বুঝতে পারলি? ইন্টারেস্ট কি করে? ইন্টারেস্ট ক্রেডিট হলো? ইন্টারেস্ট ইনকাম হচ্ছে তো, আমার তো ইনকাম হচ্ছে, আমি তো ইন্টারেস্ট নিচ্ছি, হচ্ছে ইনকাম হচ্ছে, সেই কে কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট। তা হয়ে গেল এখানে। এবার গ্রুপ ডিতে চলে আসবে। গ্রুপ ডিতে কি বলেছে দেখ, প্রথমেই দিয়েছে ডে বুক, ডে বুক। তো ডে বুকের অঙ্কটা করি, সোজা অঙ্ক দিয়েছে। কি ডে বুক দিয়েছে দেখ, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ পারচেজ ডে বুক দিয়েছে অফ কৃষাণু রাহা, হু ইজ দ্য রিটেলার অফ ইলেকট্রিক্যাল গুডস। ঠিক আছে, তাহলে আগে দাগটা কেটে নে, তারপর অঙ্ক হবে। দাগ শিখেছি কিভাবে দাগ হয় পারচেজ ডে বুকে। সব যেমন আগের লাস্ট দিন যেই দাগ কেটেছিলাম সেরকম। প্রথমে একটা ডেটের ঘর করবি, ঠিক আছে তো? তারপর একটা পার্টিকুলার্স এর ঘর করবি, তারপর একটা ইনভয়েস নাম্বারের ঘর করবি, তারপর লেজার ভ্যালুর ঘর করবি, ঠিক আছে? তারপর রুপিসের একটা ডিটেলস এর ঘর শিখিয়েছিলাম, রুপিসের পরপর 3টে ঘর হবে, রুপিসের পরপর 3টে ঘর, ঠিক আছে? আর কি আছে, ওই খরচার একটা ঘর আর জিএসটির ঘর, ঠিক আছে তো? লিখে নে সব। উপরে লিখবি ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ কৃষাণু রাহা পারচেজ ডে বুক। ডেট, প্রথমে লিখ ডেট, তারপর লিখতে হবে পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার IN, তারপর লেজার ভ্যালু, রুপিস, রুপিস, রুপিস। সো যে প্যাকিং অ্যান্ড ফ্রেট যেটা হয়, প্যাকিং অ্যান্ড ফ্রেট। তারপর লাস্টের ঘরে কি লিখবো, জিএসটি। তো সেটা পর একটা করে। প্রথম তারিখ বলছে 5/8/17, কার থেকে পারচেস করেছে, কার থেকে? SK ইলেকট্রনিক্স, লেখ। কি বললাম, 5/8/17, কি লিখবো, SK ইলেকট্রনিক্স, SK ইলেকট্রনিক্স, SK ইলেকট্রনিক্স, ঠিক আছে? কেন না বোঝার কি আছে, প্রথমে ইনভয়েস নাম্বারের ঘর করবি, তারপর লেজার ভ্যালুর ঘর করবি, তারপর রুপিসের পরপর 3টে ঘর করবি, তারপর প্যাকিং আর জিএসটির ঘর করবি, বুঝতে পারলি তো? ইনভয়েস নাম্বার, লেজার ভ্যালু দুটো হলো, তারপর কি করবি, রুপিসের পরপর 3টে ঘর কাটবি, ঠিক আছে? তারপর প্যাকিং আর জিএসটি, বেশ হয়ে গেল। না বোঝার কি, SK ইলেকট্রনিক্স। এবার দেখ এর থেকে কি কিনেছিস, দেখ পর কি বলেছে, বলছে কিনেছিস বল, 200টা ফ্যান কিনেছিস,
200টা ফ্যান কিনেছিস 800 টাকা করে, কি বললাম 200টা ফ্যান কিনেছিস 800 টাকা করে, আর কিছু কিনেছিস? হ্যাঁ 500টা এলইডি কিনেছিস 280 টাকা করে, ঠিক আছে? ট্রেড ডিসকাউন্ট 10%, প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস 500 টাকা, ব্যাস। তাহলে দেখ আবার লিখছি, 200টা ফ্যান কিনে 800 টাকা করে, লেখ 200 ফ্যানস, লেখ 200 ফ্যানস অ্যাট দ্য রেট রুপিস 800 ইচ। তাহলে 200টা ফ্যান 800 টাকা করে কিনলে কত হয়? 1,60,000 প্রথম রুপিসের ঘরে, হ্যাঁ প্রথম রুপিসের ঘরে। এই দেখ ইনভয়েস নাম্বার লেজার ফলির কোনো ঘরের কাজ নেই, বুঝলি তো? ওটা বেকার দেয়, জাস্ট দাগ কাটতে হয়, ওর কোনো কাজ নেই। হ্যাঁ তবে কখনো কখনো কোশ্চেনে বলে দেয়, ধর প্রথম যে ট্রানজাকশন হয় না, ব্যাকেটে বলে দিল ইনভয়েস নাম্বার এত, তখন ইনভয়েসের মধ্যে বসাবে, নাহলে বসাতে নেই। আর কি কিনেছিস বল? 500টা এলইডি টিউবলাইট কিনে 280 করে, 500টা এলইডি টিউবলাইট কিনেছিস অ্যাট দ্য রেট রুপিস কত করে? 280 করে। কত হচ্ছে 500 ইন্টু 280 করলে? 1,40,000। তাহলে 1,60,000 আর 1,40,000 যোগ করলে কত হচ্ছে? 3,00,000 টাকা, ঠিক আছে? এর থেকে টেট ডিসকাউন্ট এর থেকে মাইনাস হয় বলেছিলাম। টেট ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেছিল? 10%, মানে 30,000 টাকা। 3,00,000 থেকে 30 বাদ দিলে কত হলো? 2,70,000, ওখানেই রাখলাম। আর কি বলেছিল দেখ, প্যাকিং চার্জেস কি বলেছিল পর কোশ্চেনটা, প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস 500 টাকা, লেখ প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস কত টাকা? 500 টাকা, ঠিক আছে? এবার দেখ কি কি কোথায় কি কি বসাতে হবে। এই যে পুরো পার্ট হয়ে গেল, এসকে ইলেকট্রনিক্স হয়ে গেল কমপ্লিট। এবার প্যাকিং চার্জেস কত ছিল? 500, প্যাকিং এর ঘরে 500 টাকা বসিয়ে দেয়। এখানে জিএসটি ছিল কিছু না, তাই ড্যাশ দিয়ে জিএসটির ঘরে, ঠিক আছে তো? এইবার আমার কথা মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। যদি বলা হয় পারচেসটা কত, এখানে এখানে পারচেসের অ্যামাউন্টটা কত, 2,70,000 নাকি 2,70,500? ভালো করে শোন, পারচেস করতে আমি যে ওর থেকে ফ্যান কিনেছি, টিউবলাইট কিনেছি, আমি যার থেকে কিনলাম সেই দোকানদার ও নিজের পকেটে কত রাখবে? 2,70,000 রাখবে না 2,70,500 রাখবে বলতো? 2,70,000। 500 টাকা কাকে দেবে? যে ভ্যান ফ্যান চালিয়ে নিয়ে তাকে দেবে। বুঝিস কি বললাম? তাহলে দোকান মানে অ্যাকচুয়ালি পারচেসের জন্য দাম কত লেগেছে? 2,70,000। এই জন্য দুটো ঘর আলাদা করে, বুঝতে পারলি তো? তাহলে এই ঘরটায় লিখবি 2,70,500, পাশের ঘরটা, তার পাশের ঘরটা লিখবি 2,70,000। মানে বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি? বুঝতে পারলি ব্যাপারটা কি? এই জন্য লিখলাম। তারপর কি 14, 8, 17, কি নাম কি? ডিকে ইলেকট্রনিক্স, লিখ 14, 8, 17, নাম কি? ডিকে ইলেকট্রনিক্স। কি বলেছে? 50টা হ্যালোজেন লাইট কিনেছিস 1,000 টাকা করে, লেখ লেখ 50 হ্যালোজেন লাইটস অ্যাট দ্য রেট রুপিস কত করে? 1,000 করে। তাহলে 50 ইন্টু 1,000 করলে হবে 85,000। টেট ডিসকাউন্ট অঙ্কে বলেছিল কত পার্সেন্ট বলেছিল বল কোশ্চেনে? 15%। তাহলে 50,000 15% করলে কত হবে? 7,500, বাদ দিয়ে হবে কত? 42,500। দেখ আর কি ছিল? জিএসটি ছিল 18%, জিএসটি ছিল 18%, যোগ হবে
জিএসটি 18%। জিএসটি কিন্তু 42,500-র উপর হবে, বারবার বলেছি। কত হচ্ছে? কত হচ্ছে? 7,650। এবার দেখ শোন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পারচেস করতে কত লেগেছে, পারচেস অ্যামাউন্ট কোনটা এখানে? 42,500। 42,000, মানে দোকানদার যে মালিক নিজের পকেটে রাখবে 42,500। মালিক যেটা রাখবে এটা এই ঘরে লিখলাম 42,500। এবার জিএসটি কত? 7,650 লাস্টের ঘরে। প্যাকিং চার্জেস কেউ ছিল না। এখানে বলবে কত? 42,500 থেকে 7,650 বাদ যোগ করলে 50,150। বুঝতে পারলি তো? বুঝলি এতগুলো ঘরের ফাংশন গুলো কি? চোদ্দ আট সতেরো হয়ে গেল। লাস্ট ডেট 29/8/17। কি বলেছে? পারচেস করছিস কার থেকে? এনকে ব্রাদার্স। কি লিখবি? এনকে ব্রাদার্স। কি কিনেছিস দেখ, বলছে 300টা টিউব লাইট কিনছিস 220 টাকা করে। তিনশোটা টিউব লাইট কিনে 220 করে, তা 300 ইন্টু 200 মানে দেখ 3/66, তখন এটা কত হচ্ছে? 66,000। এর ডিসকাউন্ট আমাকে বলেছিল 15%। কত বলেছিল দেখতো? দাঁড়া, ও সরি, 10 ডিসকাউন্ট 10% বলছিল না? কত হচ্ছে? 6,600। কত হচ্ছে? 59,400। তারপর কি বলেছিল? ট্রান্সপোর্ট চার্জেস 200 টাকা নে, যোগ দিলে ট্রান্সপোর্ট চার্জেস কত হচ্ছে? 59,600 টাকা। এবার এর উপর জিএসটি চাপাবো। কত পার্সেন্ট জিএসটি বল? 600। পার্সেন্টেজটা বল জিএসটি। 18%। 10,728, তাই তো? তাহলে 59,600 যোগ 10,728 কত হচ্ছে? 70,328। এই 70,328-এর মধ্যে জিএসটির টাকা কত ছিল? 10,728। ট্রান্সপোর্ট চার্জেস মানে প্যাকিং চার্জেসের মধ্যে ফেলে দিবি ঘর, হ্যাঁ, 200 টাকা। পার্চেসের খরচা কত? 59,400। শেষ। যোগ করবি, অঙ্ক শেষ। সব কটা যোগ কর। 2,70,500। এই যে কিসের উপর চাপিয়েছি? জিএসটি চাপিয়েছি। অ্যাড করে চাপিয়েছি। হ্যাঁ, অ্যাড করে চাপাতে। জিএসটি ওর উপর, হ্যাঁ, ট্রান্সপোর্ট যেটা হয় ট্রান্সপোর্টের উপর জিএসটি হয়। তোদের এটা কি বললাম? জিএসটি কি? জিএসটি সমস্ত খরচার উপর জিএসটি হয়। নাহলে কি জিএসটি দোকানের মালিককে দিতে হবে? দোকানের মালিক কেন দেবে? এই যে গাড়ি করে যে মালটা নিয়ে যাচ্ছে তার উপর একটা জিএসটি হবে, সে জিএসটি কে দেবে? যে কিনবে তাকে দিতে হবে নাকি দোকানের মালিক দেবে জিএসটি? যোগ করার পরে যোগ করার পর জিএসটি হবে। এটা কমন জিনিস, মাথা কাটা। তাহলে কি কি যোগ করব? এই টাকা, এই টাকা, এই টাকা, 3টে টাকা যোগ কর। 2,70,500 যোগ 50,150 যোগ 70,328 কত হচ্ছে? 3,90,978।
তারপরে ঘরটা যোগ কর। 2,70,000 যোগ 42,500 যোগ 59,400। তারপরে ঘরটা হবে 3,71,900। তারপরে ঘরটা 500 আর 200 যোগ করে 700। তারপরে ঘরটা 7,650 যোগ 10,728 যোগ করে কত হচ্ছে? 18,378। শেষ। অঙ্কটা শেষ হয়ে গেল। তিন মিনিটের বিরতি। আবার হাতে বিয়ে হয়ে গেছে। তোকে কি হয়েছে? সরকার মনে হয় আমি খাই না। আমি খাই না, আসলে আসলে ভাই ভাই আমি
I'm following you. I'm here. Yeah. You're right, of course. Quite a news. Extra. I was not wait. Usually, আমার বাবা অনেক লোকজন আমার কিছু করে মাস পুজো করে তখন আমি চেঞ্জ করেছি আমি বাকি সব কথাই বলি সব তো বলে তিন টোয়েন্টি পার্সেন্ট বলতে থাকি আমার হয় ভাব আমি নির্ণয় দুবার ঘুরে আমরা একবার যে গোল দিতে পারি না আমরা একটু ছোট তারা বসে তো বলছে পর রান্না প্ল্যানটা খাওয়া দুবার যেমন Tidak itu kami tak paling tidak kita tahu. Yang mungkin dalam itu tidak Inggris atau Inggris selalu banyak di juga tidak kita ada di mana sebab sifat orang so jangan jadi yang dari luar dulu dan dulu sempat dulu konsen sampai saat ada yang dulu biaya kan deh sehingga itu itu oh itu more positive for Charlotte to be certain Charlotte students are prepared already you can tackle ball over solid for time খেলা করে গেছে এগুলো বুঝে গেল কিছু বলে তাও কাম আছে হ্যাঁ তাও কি হলো টেকনিক্যাল আইসিও ক্রিয়েটিভ সিএম কোন টেকনিক্যাল কাজ করতে দিতে তাহলে 5000 এ আমি যা করা লাগে এমপিএইচ ট্রান্সফার ইকুয়াল টু আর কি বলতে 5000 কত টাকা ট্রান্সফার করা মানে এই তো আমি ওকে কাল ইনফ্লেশন ও দেবে না অটোমেটিক দিতে হবে প্রপার্টিস Interior of Shannon Farm. And it's like, how about cat? Is having down there and job already, you know. So you have a good second one.
এর সঙ্গে ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল করতে, তাই তো? ট্রায়াল ব্যালেন্স দিল, চ ট্রায়াল ব্যালেন্সটা স্টার্ট করতে হবে। ট্রায়াল ব্যালেন্সটা স্টার্ট করতে হবে, তো ট্রায়াল ব্যালেন্সের দাগ কেটে যেমন ভাবে করতে হয় স্টার্ট করে দে। ঠিক আছে তো? দাগ কাট, দাগ কাটা হয়ে গেছে। ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ, দাগটা কাট তাড়াতাড়ি করে। লিখিস ইন দা বুকস অফ, তো নাম তো বলেনি, ডট 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 দিলাম, তারপর লিখবো ট্রায়াল ব্যালেন্স। অ্যাজ অন, ট্রায়াল ব্যালেন্স লিখবি অ্যাজ অন। অ্যাজ অন কত লিখবি? 31শে মার্চ, কত ছিল ইয়ার দেখ, 2017। ডেবিট, ক্রেডিট, রুপিস, রুপিস। এখানে কি লিখতে হয়? নেমস অফ অ্যাকাউন্ট। এখানে লিখবো সিরিয়াল নাম্বার। ঠিক আছে তো? তো এইগুলো নামগুলো স্যালারি থেকে শুরু করে এই মোটর ভ্যান অব্দি যা আছে পুরো দেখে দেখে কপি কর। নাম্বার 1 স্যালারি, নাম্বার 2 পারচেসেস রিটার্ন, নাম্বার 3 আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, নাম্বার 4 ফার্নিচার, নাম্বার 5 ক্যাপিটাল, নাম্বার 6 ডেটার্স, নাম্বার 7 স্টক। ব্যাকের ডেট কত লিখবো বলতো? ডেট কত বলছিল? 1/4/16। নাম্বার 8 কেইটার্স, নাম্বার 9 ট্রেড এক্সপেন্সেস, নাম্বার 10 সেলস, নাম্বার 11 ওয়েজেস, নাম্বার 12 স্টক, ব্র্যাকেটে লিখবো 31/3/17। নাম্বার 13 মেশিনারি, নাম্বার 14 পারচেসেস, নাম্বার 15
ব্যাংক লোন, নাম্বার 16 ডিসকাউন্ট অ্যালাউড, নাম্বার 17 ড্রয়িংস, নাম্বার 18 মোটর ভ্যান। তাহলে দেখ টাকাগুলো লেখ, স্যালারি, স্যালারিটা হচ্ছে স্যালারিতে এক্সপেন্সেস, তাই তো, ওকে লিখে নি পাশে বসে। পারচেস রিটার্ন, পারচেস খরচা, খরচার অপোজিটে ইনকাম, আর এই পারচেস রিটার্নটা ইনকাম ধরে নিতে পারিস। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট লাইবিলিটি, ফার্নিচার অ্যাসেটস, ক্যাপিটাল, তো ক্যাপিটাল ক্যাপিটালই হয়। বিনিয়োগ তো ইনকাম, কোনটা? ওটা কি আছে রিটার্ন, রেভিনিউই তো ইনকাম, রেভিনিউটাই তো ইনকাম। ডেটার্স হচ্ছে অ্যাসেটস, ওপেনিং স্টককে এক্সপেন্সেস ধরি আমরা, ক্রেডিটার্সকে লাইবিলিটি, ট্রেড এক্সপেন্সেসকে এক্সপেন্সেস, সেলস রেভিনিউ বা ইনকাম, ওয়েজেস এক্সপেন্সেস, ক্লোজিং স্টক আসবে না, কারণ বলেছি কারণ পার্টিদের সঙ্গে অ্যাডজাস্টেড কথা লেখা না থাকলে ক্লোজিং স্টক আসবে না। মেশিনারি অ্যাসেট, পারচেসেস এক্সপেন্সেস, ব্যাংক লোন লাইবিলিটি, ডিসকাউন্ট অ্যালাউড এক্সপেন্সেস, ড্রয়িংস, ড্রয়িংসটাকে কি বলতে পারিস? ড্রয়িংসটা হচ্ছে ক্যাপিটালের পার্ট, ক্যাপিটালের পার্ট মানে ক্যাপিটাল কমে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? ড্রয়িংস ক্যাপিটালেরই একটা পার্ট, কিন্তু করার সময় মাথায় রাখতে হবে ক্যাপিটাল তো ক্রেডিট বসে, ক্যাপিটাল ক্রেডিট না, ড্রয়িংস হলে ক্যাপিটাল কমে যায়, তার মানে এটা ডেবিট হবে, ড্রয়িংসটা ডেবিট হবে, এটা মাথায় রাখবি, লিখলাম না কিছু। আর মোটর ভ্যান কি? অ্যাসেটস, তো টাকাগুলো বসাতে হবে একটা করে। স্যালারি বল, অ্যামাউন্ট বলতে থাক। 13,000, স্যালারি 13,000। পারচেস রিটার্ন কত বলেছে? 3,000, 3,000। আচ্ছা একটু পাশে একটু লিখে দিয়ে জানিস যদিও, CLR ক্যাপিটাল লাইবিলিটি রেভিনিউ, এটা হচ্ছে ক্রেডিট, আর ERA অ্যাসেট আর এক্সপেন্সেস হচ্ছে ডেবিট। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট কত বলেছিল? 10,000। ফার্নিচার কত বলেছিল? হ্যাঁ 20,000, ক্যাপিটাল কত বলেছে? 2 লাখ। ডেটার্সও 2 লাখ বলেছে, তাই তো, ডেটার্সও 2 লাখ। ওপেনিং স্টক 1,04,000। ক্রেডিটার্স 80,000। ট্রেড এক্সপেন্সেস 50,000। সেলস 8,58,000। বুঝতে পারছিস তো কোনটা কোথায় বসছে? এগুলো নিচে লিখে দিলাম ইচ্ছা করে, আগে আগে লিখে দিলাম CLR ক্যাপিটাল লাইবিলিটি রেভিনিউ, এইগুলো সব ক্রেডিট দিকেই বসে, ঠিক আছে তো। আর ERA মানে অ্যাসেট আর এক্সপেন্সেস ডেবিটে বসে। সেলস হয়ে গেল, তারপর ওয়েজেস, ওয়েজেস দিয়ে 30,000 টাকা ডেবিটে বসবে। ক্লোজিং স্টক তো আসবে না বলে দাও। মেশিনারি অ্যাসেটস, তাই তো, কত টাকা দিয়ে মেশিনারি বল? মেশিনারি 50,000 টাকা, অ্যাসেটস ডেবিটে বসবে। পারচেস এক্সপেন্সেস 6,25,000 ডেবিটে বসবে। ব্যাংক লোন লাইবিলিটি, ঠিক আছে, ব্যাংক লোন লাইবিলিটি ক্রেডিটে বসবে 50,000 টাকা, তাই তো। ডিসকাউন্ট অ্যালাউড খরচা 4,000 টাকা ডেবিটে বসবে। ড্রয়িংস ডেবিটে বসে 45,000 টাকা। লাস্ট মোটর ভ্যান 60,000 টাকা, অ্যাসেট ডেবিটে বসবে। টোটাল কর, অঙ্ক শেষ। টোটাল করে দেখ কত বলছে। একজন ক্রেডিট সাইড কর আর একজন ডেবিট সাইড কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
13,000 যোগ 20,000 যোগ 2,00,000 যোগ 1,04,000 যোগ 50,000 যোগ 30,000 যোগ 50,000 যোগ 6,25,000 যোগ 4,000 যোগ 45,000 যোগ 60,000। কত হচ্ছে ডেবিটে? 12,01,000। কে সাইড কে করেছিস? ওই দিকেও 12,01,000 হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল, দু সাইড ট্যালি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখ, দুইয়ের দাগের অঙ্কটা এবার কি বলেছিল? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার চ্যাপ্টার থেকে দিয়েছে, বলছে ডিস্টিংগুইশ বিটুইন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। রিসিপ্ট পেমেন্টের সঙ্গে ইনকাম এক্সপেন্ডিচারের পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে তো? ঠিক আছে তো? তো বলছে এর সঙ্গে যে অঙ্কটা অর দিয়েছে, কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইন, আগে ক্যালকুলেশন করতে পারছি, পুরোটা কমপ্লিট হয়েছে তো? বলছে যে তোকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলেছে, তোকে কি দিয়েছে? রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে তো? আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, সেম টাইপের অঙ্ক দিয়েছি, আমি বলেছিলাম যদি দেখিস নাম্বার অফ মেম্বার বলে দিয়েছি, যদি কোশ্চেনে দেখিস সাবস্ক্রিপ্ট অঙ্ক যদি মেম্বার বলে দেয়, আর কি দেখতে হবে না। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পর কতজন মেম্বার বলে দেখ, 500টা মেম্বার বলেছে, এবং এক একটা মেম্বার থেকে কত টাকা করে পাচ্ছে? 25 টাকা করে। তাহলে 500 ইন্টু 25 কত হচ্ছে? 500 ইন্টু 25 করলে কত হচ্ছে? 12,500। আর কিছু সাবস্ক্রিপশন হবে না, শুধু ইনকামে 12,500 বসে দিবি, আর কোনো আর কি দেখতেই হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। এই যে সাবস্ক্রিপশন এখানে, এই দেখ এখানে সাবস্ক্রিপশন দেখিস, এই যে মার্ক করছি এখানটায় এত সব লেখা আছে, এটা আর প্রথম অ্যাডজাস্টমেন্টে কোনো ভ্যালুই রইল না, শুধু 12,500, এইগুলো সব কেটে 12,500 হয়ে যাবে, বুঝতে পারলি তো? আর অঙ্কটা করবিই নেই, মানে আমার কথা বলতে পারি, ডাইরেক্ট এটা করে দিবি, আর કોઈ দেখতে হবে না। কি থাকলে কোশ্চেন? নাম্বার অফ মেম্বার থাকলে। ঠিক আছে তো? আর অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, শুধু এইটুকুই বলার ছিল। তো অঙ্কটা আরম্ভ কর। ডেবিট, ক্রেডিট, এখানে লিখবো এক্সপেন্ডিচার রুপিস, এদিকে লিখবো ইনকাম রুপিস। কি লিখবো প্রথমে? ইন দা বুকস অফ ইন দা বুকস অফ, নাম কি ছিল দেখ? ইন দা বুকস অফ ক্লাবের নাম তো কিছু বলেনি, তাহলে ইন দা বুকস অফ ক্লাবই লিখে রাখ। তারপর লিখবি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তারপর কি লিখতে হয়? ফর দ্য ইয়ার এন্ডেড। ঠিক আছে তো? দেখি ফর দ্য ইয়ার এন্ড কত হবে? 31/12/17। ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/17। ঠিক আছে, সুন্দরভাবে হয়ে গেল। ফর দ্য 31/12/17 প্রথমে কি করতে হবে আমি যেটা বললাম আগে, বাই সাবস্ক্রিপশন, এটা তো বোঝালাম কি রে? কত বললাম বল? 500 জন মেম্বার, 25 টাকা করে, 12,500। ঠিক আছে, প্রথম কাজ হলো, এটা হলো। তাহলে এখানে কি কি নিতে নেই ভালো করে শুনে নে একটু। এটা তো বললাম এটা ক্রস হয়ে গেল, মানে এটার বদলেই ওটা চলে আসলো। আর ক্যাশ অ্যান্ড ব্যাংক বদলে গেছে না, টু ব্যালেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড ব্যাংক, এটা তো অ্যাসেট, এটা নিতে নেই, এটাও নিতে নেই। এইদিকে দেখ, ক্রেডিট দিকে দেখ, পেমেন্ট সাইডে দেখ,
ব্যালেন্স শিট বলে ক্যাশ অ্যাট ব্যাংক, এটাও নিতে নেই। কি কি নিতে নেই আগে দাগ দিয়ে দিলাম, আর বাকি সব ঠিকঠাকই আছে। এবার দেখতে থাক, দেখ সেল অফ ওল্ড নিউজ পেপার ইনকামে বসিয়ে দে, মিসেলিনিয়াস রিসিপ্ট ইনকামে বসিয়ে দে, ঠিক আছে তো, আর রেন্ট রিসিপ্ট ফ্রম ক্লাব হল, ঠিক আছে তো, এই তিনটে পরপর দেখে দেখে ইনকাম সাইডে বসিয়ে দে। কি লিখবো, সেল অফ ওল্ড নিউজ পেপার 1,500 টাকা লেখ, বাই সেল অফ ওল্ড নিউজ পেপার কত টাকা, 1,500 টাকা বসিয়ে দে। মিসেলিনিয়াস রিসিপ্ট কত বলছে, 1,000 টাকা লেখ, তো কি রেন্ট রিসিপ্ট ফ্রম ক্লাব হল, লেখ বাই রেন্ট রিসিপ্ট ফ্রম ক্লাব হল, কত টাকা দিয়েছে, 40,000 টাকা, হয়ে গেল। ইনকাম সাইড বুঝিয়ে দিলাম। খরচার দিক দেখ, খরচার দিকে দেখা, স্যালারি ছিল 14,000, কিন্তু নিচে একটা অ্যাডজাস্টমেন্ট বলছে, দেখ স্যালারি 1,000 টাকা, তাহলে কি হবে, এই যে নিচে যে অ্যাডজাস্টমেন্ট বলে 1,000 টাকা স্যালারি, 1,000 টাকা যে স্যালারি বাকি আছে সেটা এবছরে, তাহলে নেবো, তাহলে 14 সঙ্গে 1 যোগ করে 15,000 টাকা নিবি। জেনারেল এক্সপেন্স যত আছে বসিয়ে দিবি, ইলেকট্রিক চার্জেস যত আছে বসিয়ে দিবি, নিউজ পেপার যত আছে বসিয়ে দিবি, রিপেয়ার অফ ক্যারাম বোর্ড যত আছে বসিয়ে দিবি, মিসেলিনিয়াস এক্সপেন্স অফ ক্লাব হল যত আছে বসিয়ে দিবি, মানে পুরো দেখে দেখে বসিয়ে দেবে, বুঝতে পারলি, দেখে কিছু ঝামেলাই নেই, সেম টু সেম টুকে দিতে হচ্ছে, ঠিক আছে তো। তো ডেবিট দিকে লেখ টু স্যালারি, আমি তো বলেই দিচ্ছি, শুধু সাবস্ক্রিপশনে অ্যাডজাস্টমেন্ট ঠিক করবি ব্যাস, আর কিছু ভুল হয় না, এইটাই মেন থাকে। স্যালারি কত ছিল বল, স্যালারি 14,000 টাকা ছিল, তার সাথে 1,000 টাকা আউটস্ট্যান্ডিং যোগ কর, 15,000 টাকা যোগ করে হচ্ছে 15,000 টাকা। জেনারেল এক্সপেন্স লেখ 3,000 টাকা, লেখ টু, তারপর ইলেকট্রিক চার্জেস 2,000 টাকা, নিউজ পেপার লেখ 3,500 টাকা, লেখ টু নিউজ পেপার 3,500 টাকা, ঠিক আছে তো। তারপর কি বলছে, রিপেয়ার্স অফ ক্যারাম বোর্ড কত, 6,000 টাকা লেখ, তারপর মেনটেন্স এক্সপেন্সেস অফ ক্লাব হল 11,000 টাকা লিখে দে। কত দিয়েছে, 11,000 টাকা। নেক্সট, আর তো কিছু নেই, এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল দেখ, ডেপ্রিসিশনে কিছু গল্প ছিল, সি আর ডি, বলছে সিতে বলেছিল তোমার বিল্ডিং ছিল 1,00,000 টাকা আর ফার্নিচার ছিল 20,000 টাকা, বলছে বিল্ডিং আর ফার্নিচার উপর 10%, কত ইজি দিয়েছে, ডেবিট হবে ডেপ্রিসিয়েশন লে, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1,00,000-এর 10% 10,000 টাকা, ঠিক আছে, ডেবিটে লেখ টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1,00,000-এর 10% 10,000 টাকা, তারপর লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, কি লিখবো, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ঠিক আছে, কি বললাম, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ফার্নিচার কত টাকা ছিল 10%, তাই তো, 20,000 10% 2,000 টাকা, গেট দিক যোগ করে দেখ কত হচ্ছে, 12,500 আর 1,500 কত হচ্ছে, 13,500 আর 500, 14,000, 14 আর 1
15, 15 আর 40, 55,000। ক্রেডিট দিকে 55,000 টাকা হচ্ছে। এবার মাইনাস করতে থাক এক একটা করে। 55,000 থেকে মাইনাস করবো 15,000 টাকা, মাইনাস করবো 3,000 টাকা, মাইনাস করবো 2,000 টাকা, মাইনাস করবো 3,500 টাকা, মাইনাস করবো 6,000 টাকা, মাইনাস করবো 11,000 টাকা, মাইনাস করবো 10,000 টাকা, মাইনাস করবো 2,000 টাকা। তাহলে কত হলো? 2,500 টাকা। ব্যালেন্স করে দাঁড়াচ্ছে 2,500 টাকা। এটাকে লিখি টু সারপ্লাস, টু সারপ্লাস, ঠিক আছে তো? তো অঙ্কটা হয়ে গেল। তো 3-এর দাগে, অর্থাৎ গ্রুপ ডি লাস্ট অঙ্ক। হ্যাঁ, 2,500 বেরোলো। টু সারপ্লাস 2,500 টাকা। গ্রুপ ডির লাস্ট অঙ্ক কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য টোটাল পারচেস। টোটাল পারচেস বের করতে বলেছে, ঠিক আছে? লাস্ট অঙ্ক কর। লেখ টোটাল পারচেস। টোটাল পারচেস বের করার ফর্মুলাটা কি? ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস, ঠিক আছে? তো কোশ্চেনটা পড়ে বল, অঙ্কে ক্যাশ পারচেস কত বলেছে? নিশ্চয়ই বলেছে কোথাও। দেখ এই যে কোশ্চেনে বলেছিল ক্যাশ পারচেস বলে 3,50,000, 3,50,000। তাহলে কি বুঝতে পারলাম? টোটাল পারচেস বের করার নিয়ম কি? ক্যাশ পারচেস সঙ্গে ক্রেডিট পারচেস যোগ করলে তাকে বলে টোটাল পারচেস। তো ক্যাশ পারচেস অঙ্কে বলেছে, ক্রেডিট পারচেস বলেনি। আমি বলেছি ক্রেডিট পারচেস বলে না দিলে এমন একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের সাহায্যে আমরা ক্রেডিট পারচেস বের করতে, সেটা ক্রেডিটার্স। ক্রেডিটার্স থেকে আমরা ক্রেডিট পারচেস বের করি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে আমরা ক্রেডিট পারচেস বের করি। তাহলে এবার ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলি। ডেবিট ক্রেডিট, লিখবো ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রেডিটার্স লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত বলেছিল? 98,000 টাকা। ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিটে বসে, লাইক বাই ব্যালেন্স বিডি 98,000 টাকা। সঙ্গে সঙ্গে ওপেনিং ব্যালেন্স যদি ক্রেডিটে বসে, ক্লোজিং ব্যালেন্স ডেবিটে বসে, লেখ টু ব্যালেন্স সিডি। বলে দিয়েছিল কোশ্চেনে কত বলেছিল, দেখ একদম লাস্টে বলেছিল 80,000 টাকা। লিখে দে। নেক্সট কি বলেছিল? ক্যাশ পেড টু সাপ্লায়ার। সাপ্লায়ারকে আমরা টাকা দিচ্ছি, তাহলে সাপ্লায়ারকে টাকা দিলে সাপ্লায়ার মানে ক্রেডিটার্স, ক্রেডিটার্সকে টাকা দিলে ক্রেডিটার্সের ব্যালেন্সটা কমে যায়। তাহলে ডেবিট, ডেবিট দিকে লেখ, ডেবিট দিকে লেখ ক্যাশ পেড, ক্যাশ অ্যাকাউন্ট বলে লেখ। $4,57,600। ঠিক আছে? তো ডিসকাউন্ট রিসিভড, ব্যালেন্স কমে যায় 17,400, ডেবিটে লেখ। ঠিক আছে তো? তারপর কি বলেছে? বিল পেবেল, আমি যে পেমেন্ট করবো ক্যাশ টাকাও দিতে পারি, চেকও দিতে পারি, আবার বিলও দিতে পারি। আমি কি দিয়েছি? বিল দিয়েছি। বিল পেবেল অ্যাকসেপ্টেড কত? 1,25,000, ডেবিটে লেখ। টু পিপি কত, কত টাকা বলছে পিপি? বিপি 1,25,000। নেক্সট কি বলছে? রিটার্ন আউটওয়ার্ড, ব্যালেন্স কমে যায় 21,000 টাকা। বুঝতে পারলি তো? রিটার্ন আউটওয়ার্ড মানে তোকে দেখতে হবে যে আইটেমগুলো দেবে সেই আইটেমগুলোর ফলে ব্যালেন্স বাড়ছে না কমছে। যদি কমে তো ডেবিট দিকে, আর বাড়লে
8 দিকে রিটার্ন আউটওয়ার্ড হয়ে গেল, ব্যাস আর তো কিছু নেই, শেষ। ডেবিট দিক যোগ কর, 457,600 প্লাস 17,400 প্লাস 1,25,000 প্লাস 21,000 প্লাস 80,000, কত হচ্ছে? 7,01,000। 7,01,000 থেকে 98,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 6,03,000। যেটা বেরোলো তাকে বলে বাই ক্রেডিট পারচেস। ব্র্যাকেটে লিখবি ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, এবার এখানে 6,03,000 বসিয়ে দিই, অঙ্ক শেষ। 6 আর 3 9,00,000, 9,53,000। লেখাটা কি লিখবো এখানে? 6,03,000 লেখা অ্যাকাউন্টে 6,03,000 লিখিস নি? 6,03,000 লেখা হয়নি তো, 6,03,000। তুই 6,03,000 টাকা লিখেছিস কেন? 6,03,000, 603,000। ঠিক আছে তো, লিখলি বাই ক্রেডিট। বাই ক্রেডিট পারচেস। ঠিক আছে তো, এর সঙ্গে দেখে একটা থিওরি দিয়েছিল অরে, বলছে সিঙ্গুলারিটি সিস্টেম কাকে বলে, লিমিটেশন লেখো সিঙ্গুলারিটি সিস্টেম। লাস্ট, এই পেজের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। কি বলছে দেখ, বলছে ফ্রম দ্য ফলোইং লেজার ব্যালেন্স অফ মিস্টার আকাশ সিং প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31st March 2017 অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট আফটার মেকিং দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। এই দিয়েছে 6টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এই অঙ্কে, তাই তো? 6টা অ্যাডজাস্টমেন্ট সোজাসুজি অঙ্ক দিয়েছে, কিছু অঙ্কটা ফটাফট করে দিচ্ছি। প্রথমে যে ফাইনালে করে দাগ হয়, দাগটা ভালো করে কেটে নে, যেমন দাগ হয় ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, সুন্দর করে কেটে নে আগে। আগে তো শুরু পারচেজ হয়ে গেছে। হুম শুরু পারচেজ বার করা। হুম টোটাল পারচেজ বার করা হয়ে যায় তো। টোটাল পারচেজ বার না করলে আমি কি করে ফাইনাল অ্যাকাউন্টে যাবো? পরে লিখবো কি, ইন দা বুকস অফ মিস্টার আকাশ সিং, মিস্টার আকাশ সিং তারপর লিখবো কি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। এবার লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড, কত ছিল? 31st March 17 বলেছিল, 31st March 17। এখানে লিখবো পার্টিকুলার্স রুপিস
পার্টিকুলার্স রুপিস। তো ধর মোটামুটি মনে করছি ট্রেডিং এতটার মধ্যে নেমে যাবে, নেমে যাবে, বাকিটা পিএল। আর ব্যালেন্স শিটের ঘরগুলো লিখতে হবে, সাজিয়ে নিতে হবে। এখানে এখানে লিখ ব্যালেন্স শিট, এখানে লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন, ব্যালেন্স শিট অ্যাজ অন কি লিখবো? ডেট 31/3/17। এইদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। ঠিক আছে, এখানে কি লিখতাম? ক্যাপিটাল, প্রথমে লিখ ক্যাপিটাল, ঘর সাজিয়ে আগে। লোন, তারপর লিখবি কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। এখানে লিখবো কি ফিক্সড অ্যাসেটস। ঠিক আছে তো? তারপর এরকম জায়গায় লিখবো ইনভেস্টমেন্ট, লাস্ট ওয়ান লিখবো কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, হয়ে গেল। তো দেখ কোশ্চেনটা দেখ, দেখতে পাচ্ছিস এখানে ট্রায়াল ব্যালেন্স আছে। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার নিচে অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে দিয়েছে। কটা অ্যাডজাস্টমেন্ট? 6টা অ্যাডজাস্টমেন্ট। প্রথম অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং স্টক 14,000। তো যেখানে যেখানে বসিয়ে দে। ক্লোজিং স্টক একটা বসবে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে, আর একটা বসবে কারেন্ট অ্যাসেটসে। 14,000 টাকা লিখে দে। লিখ ক্লোজিং স্টক ট্রেডিং এর ক্রেডিটে লিখ বাই ক্লোজিং স্টক 14,000, একটা এখানে, আর একটা বসবে কোথায়? কারেন্ট অ্যাসেটস এলে ক্লোজিং স্টক 14,000। ক্লিয়ার হয়েছে? প্রথম পয়েন্ট ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? ব্যাড ডেট বলে 600 টাকা। কত বলেছে ব্যাড ডেট? 600 টাকা। তাহলে ব্যাড ডেট 600 টাকা কি হয়? ডেটার্স থেকে মাইনাস করতে হয়, জানি আমরা। এবার খোঁজ ডেটার্স কোথায় ছিল। ডেটার্স ছিল 20,600, তার থেকে 600 টাকা মাইনাস করতে হবে। লেখ কারেন্ট অ্যাসেট, লেখ ডেটার্স ছিল 20,600, তার থেকে ব্যাড ডেট বলে মাইনাস কর 600 টাকা। মাইনাস করে ওখানেই রাখবি, কেননা আরো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। আর ব্যাড ডেটে ডবল পোস্টিং হয় শিখেছিলাম। আর একটা কোথায় বসবে করবো নিশ্চয়ই, তার আগে দেখি ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট দিয়েছে কিনা। দেখ ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট দিয়েছে না, তাহলে ডাইরেক্ট পিএল অ্যাকাউন্টে ডেবিট হলে টু ব্যাড ডেট, পিএল অ্যাকাউন্ট ডেবিট হলে টু ব্যাড ডেট বলে লেখ টু ব্যাড ডেট। কত টাকা? 600 টাকা, তাই তো? দুটো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, 1 2 হয়ে গেছে। 3 নম্বর প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলেছে? 5%। লেখ ডেটার্স থেকে মাইনাস কর, জানিস তো ডেটার্স থেকে মাইনাস কর প্রভিশন বলে 5%। 20,000 5% করলে কত হয়? 1,000 টাকা বাদ দিয়ে হচ্ছে 19,000 টাকা। ঠিক আছে, বাইরে বসিয়ে দেবার 19,000 টাকা বাইরে বসিয়ে দে। লেখ 1,000 টাকা মাইনাস করে বাইরে বসা 19,000 টাকা। এবার যেই কথাটা বলছি সেই কথাটা মন দিয়ে শুনবি, যে কথাটা বলছি সেই কথাটা মন দিয়ে শুনবি। এই যে 1,000 টাকা প্রভিশন ছিল, তো এবার দেখ ট্রায়াল ব্যালেন্সে দেখ, ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন দেয়, ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন দেয়, সেটা ক্রেডিট দিকে দেয়। দেখ ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিয়ে কোনো প্রভিশন আছে? হ্যাঁ স্যার আছে। কত টাকা? 800 টাকা। তাহলে এটাকে বলে ওল্ড প্রভিশন। ওল্ড দিয়েছে 800 আর নিউ কত দিয়েছে? 1,000। বড় কে? নিউ বড়।
নিউ বড় হলে কোন দিকে লিখতে হয়? ডেবিট দিকে। ডেবিট দিকে লিখ, ডেবিট দিকে লিখ। কার ডেবিট দিকে লিখবো? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখ। টু প্রভিশন ফর ডাউটফুল ডেবটস। কত টাকা? প্রথমে লিখবো নিউ, 1000, ওল্ড 800। এটা মাইনাস করতে হয়, হ্যাঁ মাইনাস করলে কত হয়? 200 টাকা বাইরে বসবে। হয়ে গেল, ক্লিয়ার? পুরো ক্লিয়ার কাট করে দিলাম। নেক্সট কি বলছে দেখ, হয়ে গেল, তাহলে 3টে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, তাই তো? 4 নম্বর কি বলেছে দেখ, আসতে ফার্নিচারের উপর 5%। তাহলে ফার্নিচার ছিল কত দেখ, ফার্নিচার ছিল কত? 5000 টাকা। তাহলে লিখ ফিক্স সাইডে লিখ ফার্নিচার, ফিক্স অ্যাসেট সেলেক্ট ফার্নিচার। 5000। ঠিক আছে, ফার্নিচার ছিল 5000 টাকা, তারপর 5% হবে, তো মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 5% করলে কত হয়? 250 টাকা। 250। বাইরে বসবে 4750। আর কার উপর ডেপ্রিসিয়েশন বলেছিল বল? মেশিন। মেশিনারি। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা ছিল দেখ? 5000। না, ভুল দেখছিস, দাঁড়া আমি একটু দেখে দিচ্ছি। হ্যাঁ। প্ল্যান্ট এন্ড মেশিনারি কত ছিল দেখ? শুরুতে ছিল 20,000 টাকা, তাই তো? আর কিনেছিস কত? 5000 টাকা। তাহলে লেখ, তোর ইচ্ছা তুই কি লিখবি, তুই ডাইরেক্ট 2500 লিখতে পারিস, আবার লিখতে পারিস 20,000 যোগ পারচেস। আমি যেভাবে বলছি সেভাবে লেখ। লেখ প্রথমে লেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি, লেখ লেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি, লেখ যেভাবে বলছি সেভাবে লিখবি। ফিক্স অ্যাসেটস, হ্যাঁ ফিক্স অ্যাসেটস লেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি 20,000 টাকা। এর সাথে যোগ দিয়ে লিখবি পারচেস, কি লিখবি? পারচেস কত টাকা? 5000 টাকা। কত হলো? 25,000 টাকা। এবার এর থেকে কি মাইনাস হয়? ডেপ্রিসিয়েশন। এবার দেখ মন দিয়ে শুনবি আমি যেটা বলছি, এখানে দেখিয়েছি, এখানে দেখিয়েছি। ধর ওটা তো নিশ্চয়ই ডেট বলেছিল অঙ্কে, কি রে ডেট বলেছিল না অঙ্কে? কোন বছরে করতে বলছে? 31/3/17 ফাইনাল অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে শুরু ছিল কবে? 1/4/16। বছরের শুরুতে তোর কাছে না 20,000 টাকার প্ল্যান ছিল, ছিল তো 20,000 টাকা। আর তুই প্ল্যান যে কিনেছিস তার ডেট বলেছে, দেখ ডেট বলেছে, কবে কিনেছিস তারিখটা বলেছে। ফর আরে প্ল্যান যে কিনেছিস তার ডেট বলেছে 1/10/17, তাই তো? 1/10/16 বলেছে, দেখ এই যে 1/10/16 মানে এরকম সময় কিনেছিস, পুরো ডেপ্রিসিয়েশনের মতন। কত টাকা দিয়ে কিনেছিস? 5000 টাকা। বুঝতে পারলি তো? ডেপ্রিসিয়েশন কিভাবে করবি এবার বুঝতে পারলি? ডেপ্রিসিয়েশন যখন শিখে আসার পর নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে এই যে 20,000 টাকা তোর যে এখানে যে প্ল্যান ছিল এটা পুরো সারা বছর ইউজ হলো, কিন্তু এইটা যে কিনেছিস এটা কি সারা বছর ইউজ করেছিস? না। তাহলে কি হচ্ছে? 20,000 20, আচ্ছা অঙ্কে প্ল্যানটার উপর কত পার্সেন্ট বলেছিল? তো 20,000 20% হলো, এটা তো হবেই হবে 20,000 20%। আর ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শিখলাম, এটা তো কোনো কঠিন নেই। তারপরে এই যে 20,000 টাকা বছরের শুরুতে ছিল এটা তো সারা বছর ইউজ করলি, কিন্তু 5,000 টাকা যে কিনেছি এটা কি সারা বছর ইউজ করতে পেরেছিস? না। তাহলে এর উপরে যেমন ডেপ্রিসিয়েশন হবে এমনি 5,000 এর উপর ডেপ্রিসিয়েশন হবে। 5,000 ইন্টু 20% ক মাস হবে? এটা 6 মাস হবে। তাহলে করে দেখাচ্ছি, 20,000 20% করলে কত হয়? 4,000 টাকা। আর 5,000 20% করলে কত হয়? 1,000 টাকা। 1,000 6 মাস করলে 500 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 4,500। এটা নিশ্চয়ই বোঝাতে হবে না, এটা তো জানা জিনিস, এটা জানা জিনিস, এটা তো বোঝাতে হবে না। ডেপ্রিসিয়েশন করার পর এটা বোঝানোর দরকার নেই, তো বুঝে গেছি এটা 4,500। ডেপ্রিসিয়েশন 4000। তো ডেপ্রিসিয়েশন 4,500 কার উপর হবে? প্ল্যান্টের উপর। লেখ প্ল্যান্ট থেকে মাইনাস কর 4,500 কত হচ্ছে? 20,500, তাই তো? পিএল এর ডেবিটে লিখবি ডেপ্রিসিয়েশন, লিখ টু ডেপ্রিসিয়েশন। কত টাকা হবে ডেপ্রিসিয়েশন বল? একটা কত ছিল? একটা 4,500 হলো, আর একটা 250 না? আরেকটা দেখছি আগে এটা করে নি। এখানে 250 লিখি, 4,500 আর কেউ ছিল? হ্যাঁ। 45 আর 2 4750, 4,750 একবারে করে দিলাম ডেপ্রিসিয়েশন। করতে পারিস তুই পরীক্ষার হলে, বুঝতে পারলি তো? জানিস তো তুই যদি একটা লিখবি, একটা কথা লিখলে করা যায়। কি লিখলে বল শুনে নে, ডেপ্রিসিয়েশন আর ফিক্স অ্যাসেটস, তাহলে তুই একবারে করতে পারিস। অনেকে বিভিন্ন আবার তুই না স্যার আমি আলাদা করে করবো, কর, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে দেখ কটা অ্যাডজাস্টমেন্ট হলো দেখ,
4 হয়ে গেল। এবার 5 নম্বর কি বলেছে? প্রিপেড ইন্স্যুরেন্স 100 টাকা। তো প্রিপেড ইন্স্যুরেন্স কোথায়? দেখ ইন্স্যুরেন্স খোঁজ। 700 টাকা ছিল ইন্স্যুরেন্স, দেখ দেখেছি ইন্স্যুরেন্স 700 টাকা ছিল। হ্যাঁ লেখ পিএলএ ডেবিটে লেখ টু ইন্স্যুরেন্স 700 টাকা ছিল আর 100 টাকা প্রিপেড না? হ্যাঁ বাদ দিয়ে কত? 600। প্রিপেড ইন্স্যুরেন্স কোথায় বসবে? সেটাই। কারেন্ট অ্যাসেটসে বসবে, লেখ। নেক্সট নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ। লাস্ট অ্যাডজাস্টমেন্ট, আগুন লেগে গেছে, তাই তো? গোডাউনে আগুন লেগে গেছে, ঠিক আছে, তাই তো বলছে ফায়ার অকার্ড ইন দ্য গোডাউন অ্যান্ড স্টক অফ দ্য ভ্যালু 5,000 টাকা ওয়াজ ডেস্ট্রয়েড। 5,000 টাকার গুডস আগুন লেগে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 3,000 টাকা দিয়েছে। তাহলে দেখ, এটা নিশ্চয়ই জানিস। দেখি এন্ট্রিটা দেখি, কমন এন্ট্রি প্রতিটা ইয়ারে মানে এন্ট্রিটা পাচ্ছিস। তাহলে আগুন লেগে গেছে 5,000 টাকা, তাহলে আগুন লাগলে গোডাউনের গুডস কমে যাচ্ছে। তাহলে প্রথমে দেখ আমি কি লিখছি, ট্রেডিং অ্যাকাউন্টে চলে আয়, লেখ টু ওপেনিং স্টক। প্রথমে লেখ টু ওপেনিং স্টক, টাকা পরে লিখছি। তারপর লিখবি টু পারচেস। বল পারচেস কত টাকা ছিল? 82,000 টাকা ছিল পারচেস। এর থেকে মাইনাস করবি গুডস ডেস্ট্রয়েড। তোর যে গোডাউনে আগুন লেগে গেছে, কত টাকার গুডস আগুন লেগে গেছে বল? 5,000। 5,000। তাহলে রইল 77,000 টাকা, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কত দিই? 3,000 টাকা। কারেন্ট অ্যাসেট সেলেক্ট ইন্স্যুরেন্স ক্লেম 3,000 টাকা। পাঁচ হাজার টাকার গুড আগুন লেগে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি 3,000 টাকা দিই, তাহলে লস কত হলো অ্যাকচুয়ালি? 2,000 টাকা। যেটা কিনা পিএল অ্যাকাউন্টে ডেবিটে লেখ। টু অ্যাবনর্মাল লস 2,000 টাকা দেখিয়ে দিবি, দেখিয়ে দিবি এক্সাম হলে। 5,000 থেকে 3,000 টাকা বাদ দিলে 2,000 টাকা। এই তো ছিল, সব পোস্টিং কমপ্লিট করে দিয়েছি। পোস্টিং মানে কি? অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। দেখ তুই ভাব, অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমার এতটা ভরে গেল, দেখি অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে এতটা ভরে গেল। মেন জানিস কি ফাইনাল আমরা কঠিন জিনিস? অ্যাডজাস্টমেন্ট। যে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি ফাইনাল এমনি মিলিয়ে যাবে, ঠিক আছে তো? অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো প্র্যাকটিস করবি, বাড়িতে বাড়িতে অ্যাডজাস্টমেন্ট প্র্যাকটিস করবি। এবার দেখ একটা করে বলছি। প্রথমে দেখ ট্রেড এক্সপেন্সেস কোথায় বসবে? পিএল এর ডেবিটে। একটা করে বলতে থাক, ট্রায়াল ব্যালেন্স দেখে দেখ, একটা করে বলতে থাক, আমি বসাতে থাকি। লেখ টু ট্রেড এক্সপেন্সেস কত টাকা? 800 টাকা। তারপর কি ছিল বল? ফ্রেড ডিউটি। বলতে পারবি কেউ ফ্রেড ডিউটি কোথায় আসে? ট্রেডিং এর ডেবিটে লেখ, লেখ টু ফ্রেড ডিউটি কত টাকা দিয়েছে? 2,000 টাকা। তারপর কি বলেছে বল? ক্যারেজ আউটওয়ার্ড কোথায় আসে বলতে পারি কেউ? পিএল এর ডেবিটে লেখ, পিএল এর ডেবিটে লেখ টু ক্যারেজ আউটওয়ার্ড কত টাকা দিয়েছে? 500 টাকা, তাই তো? নেক্সট সানডিয়েটার্স হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, রিটার্ন ইনওয়ার্ড সেল থেকে মাইনাস হয়, তাই তো? ট্রেডিং এর গেইটে চলে আয়, বাই সেলস। পরে লিখছি টাকাটা, মাইনাস লিখে রাখ রিটার্ন। রিটার্ন কত টাকা বলেছে? 2,000 টাকা। তারপর কি বলেছে? প্রিন্টিং এন্ড স্টেশনারি কোথায় আসে কে বলবি? পিএল এর ডেবিটে লেখ টু প্রিন্টিং এন্ড স্টেশনারি কত টাকা? 400 টাকা। নেক্সট রেন্ট রেটস ট্যাক্সেস, পিএল এর ডেবিটে লেখ 4,600 টাকা। টু রেন্ট রেটস এন্ড ট্যাক্সেস। সান্ডিকেটার্স কত দিয়েছে? 10,000 টাকা। কারেন্ট লাইবিলিটিতে লেখ, কারেন্ট লাইবিলিটিতে লেখ সান্ডিকেটার্স কত টাকা বললাম?
10,000 টাকা। নেক্সট সেলস, সেলস কত বলেছে? এই যে উপরে লিখেছিলাম ট্রেডিং এর গাইডে, সেলস 1,20,000। নেক্সট কি বলেছে? রিটার্ন আউটওয়ার্ড, পারচেস থেকে মাইনাস হয় 1,000 টাকা, মাইনাস দিয়ে লেখ রিটার্ন, বাইরে কত বলছে? 76,000 টাকা। নেক্সট পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, পিএল এ ডেবিটে লেখ 800 টাকা। তো পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম কত টাকা বললে যে? 800 টাকা। ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশ, ক্যাশ লেখ, কারেন্ট অ্যাসেটস এ লেখ ক্যাশ কত টাকা? 6,200। ব্যাংক কত বলেছে? 20,500, দুটোই কারেন্ট অ্যাসেটস। হয়ে গেল? হ্যাঁ। এবার দেখ, পারচেস বসিয়ে দিয়েছিস, ওপেনিং স্টক 15,000 টাকা লেখ ট্রেডিং এর ডেবিটে সবার ওপরে, ঠিক আছে? প্ল্যান টাইম এই দুটো আইটেম ছিল, দুটোই বসানো হয়ে গেছে। ড্রয়িংস, ক্যাপিটাল থেকে মাইনাস হবে 6,000 টাকা, এই ক্যাপিটাল ব্যালেন্স শিটে তার থেকে নিচে মাইনাস দিয়ে লেখ ড্রয়িংস কত টাকা? 6,000 টাকা। তার নিচেই বলেছিল ক্যাপিটাল কত? 80,000 টাকা। নেক্সট প্রভিশন ফর ডাউটফুল ডেট হয়ে গেছে। রেন্ট ফর প্রিমিসেস সাবলেট কোথায় বসে জানিস তো? এটা বলতে পারি কোথায় বসে? রেন্ট ফর প্রিমিসেস সাবলেট পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে, পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে। লেখ লেখ বাই রেন্ট By rent of premises. রেন্ট ফর প্রিমিসেস সাবলেট কত টাকা দিয়েছে? 1,600। ইন্স্যুরেন্স চার্জ হয়ে গেছে, লাস্ট একটাই পেমেন্ট বাকি, স্যালারি অ্যান্ড ওয়েজেস 21,300 লেখ, পিএল এর ডেবিটে লেখ। টু স্যালারি অ্যান্ড ওয়েজেস কত? 21,300। হয়ে গেল, শেষ অঙ্ক শেষ। মেলাবো এবার। আচ্ছা ট্রেডিং অ্যাকাউন্ট মেলাবো আগে, তার আগে যোগ বিয়োগ গুলো করে নি। 1,20,000 থেকে 2 বাদ দিয়ে এটা কত হয়েছিল? 1,18,000। তাহলে 1,18,000 আর 14, 1,32,000। সেই 1,32,000 ডেবিটে লিখলাম বক্সে। 1,32,000 থেকে 3টে আইটেম বাদ দেবো, 15,000, 76,000, 2,000 বাদ দিয়ে কত হচ্ছে? 39,000। 39,000 লিখবো টু গ্রস প্রফিট সিডি, ঠিক আছে তো? সঙ্গে সঙ্গে লিখবো বাই গ্রস প্রফিট বিডি কত টাকা? 39,000 টাকা, ঠিক আছে? এবার পিএলটা মেলাবো। দেখ পিএল এর ক্রেডিট দিকে যোগফল কত হচ্ছে? ক্রেডিট দিকে যোগফল হচ্ছে কত? 40,600 বাদ দিয়ে কত হচ্ছে? 2,000। ভালো করে দেখ, 40,600 থেকে মাইনাস করবো একটা করে 21,300, মাইনাস করবো 600, মাইনাস করবো 200, মাইনাস করবো 4,750, মাইনাস করবো 600, মাইনাস করবো 2,000, মাইনাস করবো 800, মাইনাস করবো 500, মাইনাস করবো 400, মাইনাস করবো 4,600, মাইনাস করবো 800। কত হচ্ছে? 4,050। 4,050। হ্যাঁ, এটা হচ্ছে টু নেট প্রফিট। 4,050, ঠিক আছে? ক্যাপিটালের সঙ্গে যোগ করে দেবো নেট প্রফিটটা।
4050, 80 থেকে 6 বাদ দিলে কত হয়? 74,000 যোগ 4050 কত হচ্ছে? 78,050 টাকা। 78,050 সঙ্গে 10,000 যোগ করলে কত হয়? 88,050। এবার অ্যাসেট সাইড যোগ করি। 4750 প্লাস 20,500 প্লাস 14,000 প্লাস 19,000 প্লাস 100 প্লাস 3,000 প্লাস 6,200 প্লাস 20,500 প্লাস, মিলে গেছে। তাহলে দেখতে পারলি তো? তাহলে দেখতে দেখতে ফাইনাল অ্যাকাউন্টটাও মিলে গেল। তাহলে এইটা 18 সালের পেপারটা পুরোপুরি কমপ্লিট হলো। 88,050। হ্যাঁ, 88,050।